প্রথমেই একটা ভুল ভাঙাই। জোনাকি আসলে মাছি নয়, তারা গুবরে পোকা বা বিটল। পৃথিবীতে প্রায় এদের ২৫০০-এরও বেশি প্রজাতি রয়েছে। মানুষ আলো বানাতে বিদ্যুৎ, ফিলামেন্ট, সার্কিট ব্যবহার করে, কিন্তু একটি ক্ষুদ্র পোকা কিভাবে প্রায় নিখুঁত দক্ষতায় আলো তৈরি করে, তাও আবার তাপ ছাড়া? জোনাকের পেটের ভেতরে ঘটে এক আশ্চর্য রাসায়নিক প্রক্রিয়া। লুসিফেরিন, লুসিফেরেজ, এটিপি আর অক্সিজেন একসাথে বিক্রিয়া করে তৈরি করে কোল্ড লাইট বা ঠান্ডা আলো। তাপ প্রায় নেই বললেই চলে, মানে প্রকৃতি বানিয়েছে প্রায় নিখুঁত এক জীবন্ত এলইডি। জোনাকি তাদের ফোটোফোরে অক্সিজেন প্রবাহ নিয়ন্ত্রণ করে, ইচ্ছে মতো আলো জ্বালাতে ও নেভাতে পারে। কিন্তু এই আলো শুধু সৌন্দর্যের জন্য নয়, এই আলোর প্রধান উদ্দেশ্য কি? প্রথমত, প্রজনন। এটা তাদের প্রেমের ভাষা। প্রতিটি প্রজাতির আলোর ছন্দ আলাদা, এক ধরনের গোপন সংকেত। পুরুষ জোনাকি নির্দিষ্ট প্যাটার্নে আলো জ্বালায়, স্ত্রী জোনাকি সেই সংকেতের উত্তরে নির্দিষ্ট সময় ব্যবধানে আলো দেয়। এটি এক ধরনের স্পিসিস স্পেসিফিক অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। কিছু অঞ্চলে দেখা যায় হাজার হাজার জোনাকি একসাথে সমন্বিতভাবে আলো জ্বালায়, যেন প্রকৃতির নিজস্ব লাইট শো। এটিকে বলা হয় সিঙ্ক্রোনাস ফ্ল্যাশিং। জোনাকিরা কেউ কেউ ফুলের মধু ও পরাগ খায় দ্রুত শক্তির জন্য, আর ফোটোরেস প্রজাতির স্ত্রী জোনাকিরা অন্য প্রজাতির পুরুষ জোনাকিদের খাবার জন্য তাদের আলোর সংকেত নকল করে থাকে। মজার বিষয়, জোনাকি এক জোনাকিকে খাচ্ছে। জোনাকির লার্ভা মাংসাশী হয় এবং এরা মূলত শামুক, কেঁচো ও ছোট কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। আবার কিছু প্রজাতি একেবারেই খায় না, শুধু প্রজননের জন্য বেঁচে থাকে। জোনাকির শরীরে থাকে লুসিফুবাগেন্স নামক তিক্ত ও বিষাক্ত রাসায়নিক। তাদের আলো অনেক ক্ষেত্রে শিকারীদের জন্য সতর্ক সংকেত। এটি এক ধরনের অ্যাপোসেমেটিক সিগন্যালিং। এমনকি ডিম ও লার্ভা পর্যায়েও অনেক প্রজাতি আলো উৎপাদন করতে পারে, অর্থাৎ জন্মের আগেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়। সবচেয়ে সুন্দর দৃশ্য কি? জোনাকি শুধু রোম্যান্টিক আলোর প্রতীক নয়, এরা জৈব রাসায়নিক শক্তি দক্ষতা, আচরণগত যোগাযোগ, প্রতিরক্ষা কৌশল এবং বিবর্তনীয় অভিযোজনের এক জীবন্ত উদাহরণ।